আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। সকালের নাস্তার জন্য আজকে আমি একদমই ঝটপট ভাবে একটা সবজি পরোটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা লিকুইড ডো তৈরি করে খুব সহজে এই পরোটাগুলি তৈরি করে নিতে পারবেন। যেহেতু এই পরোটাগুলি সবজি দিয়ে তৈরি করা, খুবই হেলদি আর অনেক বেশি মজাদার, তাই আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই পরোটাগুলি দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লাগবে আর ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় সবজি পরোটা। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বাঁধাকপি কুচি, এরপর নিয়ে নিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, 1/4 কাপ নিয়ে নিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, 1/4 কাপ নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা ডিম, এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি, পরে এখানে আরও পানি লাগতে পারে। আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাতলা ডো তৈরি করে নিব, তবে ডোটা খুব বেশি পাতলা হবে না। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই ডোটা অনেক বেশি ঘন হয়ে আছে, তাই এখানে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিব। আমি এখানে নর্মাল টেম্পারেচার পানিটাই দিচ্ছি। আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু অনেক বেশি ঘন রাখা যাবে না, পাতলা হলেই কিন্তু এই পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে ডোয়ের কনসিস্টেন্সিটা আমি ঠিক এরকম রেখেছি। দেখতেই পাচ্ছেন এই ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন আমি পরোটাগুলিকে ভাজতে চলে যাচ্ছি। মিডিয়াম হিটে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে আসলে আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এবার ছোট আর একটা গোল চামচে করে 2 থেকে 3 চামচের মতো লিকুইড ডো এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যেই পাশটা কিছুটা এবড়ো থেবড়ো থাকবে সেই পাশটাকে এভাবে সমান করে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন এরকম উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর ঠিক তখনই আমি উপর থেকে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এক পাশ থেকে পরোটাটা ভেজে নেওয়ার পর এখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিয়েছি। এবার আমি এই পাশ থেকেও সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। এই পরোটাগুলি ভাজতে বেশি তেলের একদমই প্রয়োজন হয় না। বেশি তেল দিলে কিন্তু এই পরোটাটা খেতে খুব বেশি ভালো লাগে না, আর এজন্যই এই পরোটাটা এত বেশি হেলদি হয়। 2 পাশ থেকে পরোটাটাকে ভেজে নেওয়ার পর এখন আমি পরোটাটাকে তুলে নিব। প্রতিদিন একইভাবে রুটি পরোটা তৈরি না করে এইভাবে কম তেলে একদম স্বাস্থ্যকরভাবে সবজি পরোটা তৈরি করে দেখতে পারেন, বাসার সবার খুবই পছন্দ হবে। আর আপনারা এই পরোটাগুলি দেখেই বুঝে গেছেন পরোটাগুলি কত বেশি সফট হয়েছে। যেহেতু এই পরোটাগুলির মধ্যে ডিম সবজি সবকিছুই দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু এই পরোটাগুলি এমনিতেও খেতে পারেন। আবার চাইলে আপনাদের পছন্দ মতো মাংস, সবজি অথবা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। একদমই অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল মজাদার ঝটপট ভাবে সকালের নাস্তা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমার কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।